আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন একটি বেবি ড্রেস কাটিং এবং সেলাই নিয়ে। খুবই সহজ, আর ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে বাসাতেও বানিয়ে নেবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে দেখে নিই। তো আমি আজকে যে বেবি ড্রেসটা বানাবো, আমি যে কামিজ বানিয়েছি তার থেকে কাপড়, পার্টি কাপড় ছিল, আমি তাই দিয়ে বানাবো। তো প্রথম কাপড়টা একটা ভাঁজ দিয়ে নিয়েছি। বেবি ফ্রকটা 17 ইঞ্চি লম্বা হবে। আমি 17 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। উপরে কাঁধ 2.5 ইঞ্চি বাদ দিয়ে নিচে আমি 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এবার নিচেও 6 ইঞ্চি দাগ দিয়ে সমান করে, তো প্রথমে কাঁধ গলাটা আমি 4 ইঞ্চিতে দাগ দিয়েছি। তো 4 ইঞ্চি না, আমি এখানে 3 ইঞ্চি দেবো, আর 1 ইঞ্চি অর্থাৎ দুটো পার্ট, ওখানে 2 ইঞ্চি হবে। 2 ইঞ্চি আমি ডিজাইনের ভিতরে যাবে, এর জন্য আমি রেখে দিয়েছি। আর নিচে আমি দিয়েছি 18 ঘেরে দিয়েছি, তো 18 9 অর্ধেক দিয়েছি, দিয়ে আমি এটা রাউন্ড করে দিয়েছি। আর এটা উপর থেকে আমি নিচ থেকে 1 ইঞ্চি উপরে দিয়েছি, না হলে কিন্তু দুই পাশে কোনা কিন্তু ঝুলে যাবে। এর জন্য অবশ্যই 1 ইঞ্চি পরিমাণ উঠিয়ে দিতে হবে। তো আমার এটা মাপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বেবি ড্রেসটি আমি বানাবো সম্পূর্ণ আমার বাড়তি যে কাপড়টা ছিল সেটা দিয়ে। তো এটা 2 বছর থেকে 2.5 বছর বাচ্চার জন্য কিন্তু খুবই পারফেক্ট, খুবই ভালো হবে। তো আমি এখানে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো, তারপরে আরও একটা 2 ইঞ্চি দাগ দেবো, আর এই 2 ইঞ্চি দাগ দেবো নিচেও কিন্তু 2 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো। তো প্রথমটা আমি সমান করে দাগ দেবো, আর পরেরটা আমি ফিতার মাছ বরাবর ধরে দাগটা দিয়ে নেব। তো আমি মাঝখানেই কিন্তু এটা কিন্তু আমার শুধু সামনের পাটে বসবে, আর সামনের পাটে আমি অন্য কাপড় দিয়ে একটু ফুল মতো ডিজাইন করে দেবো, যাতে দেখতে ভালো লাগে। যেহেতু বেবি ড্রেস, আপনি যত ডিজাইন দিবেন ততই কিন্তু দেখতে ভালো লাগে। তো সিম্পলভাবে ডিজাইনটা দিবেন, কিন্তু সেটা সিম্পলভাবে, সেটা দেখতে ভালো। তো আমি একেবারে সিম্পল সামনে 4টা ডিজাইন দিব, যাতে দেখতে ভালো লাগে। তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পিছনের পার্ট কেটে নেব। তো সামনের পার্টটা আমি আগে পুরোটাই কেটে নিয়েছি, আর এখন আমি এটা 1/2 ইঞ্চি পরিমাণ উঠিয়ে দিচ্ছি, কারণ ওই 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের ভিতরে থাকবে, এর জন্য। তো 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে দিয়েছি, দিয়ে আমি এখন পিছন পাটটাও কেটে নেব। তো পিছন পাটটাও কিন্তু আমি একটা ভাঁজ করে নিয়ে 2টা পার্ট করে নিয়েছি। তো এভাবে আমি এখন পাইডে কেটে নিব। তা 1/2 ইঞ্চি পরিমাণ উঠায় নিলে আপনার এখানে কোনো সমস্যা হবে না। তো আমি এই জন্য আমি আগেই কাটিনি, আমি পরে পুরোটাই সামনের পাট কেটে তারপর পিছনের পাটটা কাটেছি, যাতে কাটতে আমার সুবিধা হয়। তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন যে কাঁধের যে বালটি 2.5 ইঞ্চি পরিমাণ রেখেছিলাম, আমি তার জন্য কাপড়টি কাটবো। তো এখানে আমি 5 ইঞ্চি, তো 5 অর্ধেক হলো 2.5 ইঞ্চি। তো আমি এখানে 6 ইঞ্চি নেবো, যে তোমার সেলাইয়ের ভিতরে যাবে তার জন্য। আর এখানে 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর এটা ডাবল কাপড় নিয়েছি, যাতে সেলাই করে আমি ডাবল কাঁধে বসে দেবো। তো ডাবল দিলে কিন্তু বেশি ভালো লাগে, এর জন্য আমি ডাবলটাই নিয়েছি। তো এইভাবে 2 পাশটা সেলাই করে আমি উল্টে নিব। আর এখন যে সামনে যে ডিজাইনটা দিব, তার জন্য আমি একটু ভিন্ন কাপড় নিয়েছি। আর এখানে আমি দেখতে অনেক লম্বা নিয়েছি, যেহেতু 17 ইঞ্চি লম্বা নিয়েছি, একটু কুচি হবে, এর জন্য আমি নিয়েছি। আর এটা 4টা ভাঁজ করে নিয়েছি, ওই 4টা সামনে। আর এটা আমি কিন্তু 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ নিয়েছি, যেহেতু 2 পাশে সেলাই করতে হবে, কুচি পরে তো আমার 2 ইঞ্চি থাকবে না, 1.5 ইঞ্চি মতো থাকবে। তো আমি এখন এটা সেলাই করে নেবো। তো আমি একটা সেলাই করে নেবো। তো প্রথমে ছোটো একটু ভাঁজ করে নিয়েছি, একেবারে চিকন করে, যেহেতু এটা কুচি হবে, এই জন্য অবশ্যই চিকন করে ভাঁজটা দিয়ে সেলাইটা করতে হবে। তো এভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি অপর পাশটা আমি কুচি দিয়ে নেবো। তো আমি এখানে বড় বড় কুচি, সেলাইটা বড় দিব, যাতে কুচিটা হয়ে যায়, আমার বালতি আর কুচি দেওয়া কোনো না লাগে। এই জন্য আমি সেলাইটা বড় করে দিয়েছি, যাতে কুচিটা হয়ে যায়। তো এইভাবে আমি আরও 3টা একইভাবে কুচি দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছি আমার কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটা সামনের পাটে বসিয়ে দেবো। তো প্রথমে আমি একটা কাপড়, সামনের পাটে যে কাপড়টা, সামনের কাপড়, সেটা আমি সোজা করে বসিয়ে, তো কুচি কাপড়টা উল্টে করে আমি প্রথমে কুচি কাপড়টা বসিয়ে নেব। প্রথমে কুচি কাপড় বসালে সুবিধা, আপনি পরে যখন এর উপর একটা কাপড় জয়েন করবেন, তখন আপনার সেলাই করতে সুবিধা হবে, ভিতর থেকে কাপড়টি সরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই জন্য আমি কুচি কাপড়টি আগে বসিয়ে নিয়েছি, আর পরে একই কাপড় আমি পরে বসিয়ে নিয়েছি। তো এটা সেলাইয়ের সুবিধার জন্য আপনি এটা করতে পারেন অনায়াসে। তো দেখতে পাচ্ছি আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমার কাজ, আমি এটা সোজা করে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব। তো এইভাবে একেবারে চিকন করে কিন্তু চাপ সেলাইটা দিতে হবে। চাপ সেলাই অবশ্যই এইসব কুচির ক্ষেত্রে চাপ সেলাই দিলে বেশি ভালো লাগে।
তো আমি আরও একটি ডিজাইন বসিয়ে নেবো। তো এইভাবে আমার 4টা ডিজাইন কিন্তু বসবে। তো সামনের পাট কিন্তু 4টায় সামনের পাটেই বসবে, আর সামনের পাটে বসলে কিন্তু দেখতেই বেশি ভালো লাগে। তো এইভাবে সামনের ডিজাইনগুলো কিন্তু দিয়ে নিতে হবে। আর যেহেতু বেবি ড্রেস, এটা কিন্তু আপনি গজ কাপড় দিয়েও বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে বালতি কাপড় ছিল, যেহেতু গজ কাপড়ে কিন্তু একটু বালতি কাপড় কিনলে আর পাশে যে কাপড়টাকে বহর যদি বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু ছোটো বাচ্চাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস বানানো যায়। তো আমি ঠিক একইভাবে গজ কাপড়টি একটু বেশি কাপড়, আর সবথেকে বড় কথা এটা বহরে বেশি, এর জন্য খুব সহজে বানানো যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিজাইন 2টা দেওয়া হয়ে গেছে। তো 2টা আমি এক পাশে দিয়েছি ডিজাইন, আর 2টা দেবো তো আর এক পাশ থেকে কিন্তু 2টা দেবো। তো 4টা দেবো, 2টো এক পাশে ডিজাইনের মুখ দেবো, আর পাশে আরও 2টা দেবো, যাতে দেখতে বেশি ভালো লাগে। তো আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন আছেন আর বাসাতে বাচ্চা থাকলে আপনারা কিন্তু টুকরো কাপড়গুলো ফেলবেন না, না ফেলে আপনারা বিভিন্ন ডিজাইনের ড্রেসগুলো বানিয়ে দেবেন। বাচ্চারা কিন্তু পরলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার ডিজাইনগুলো দেওয়া হয়ে গেছে। আমি এখন কাঁধটি 2 পাশে সেলাই করে নেব, আর সেলাই করে এটা কিন্তু উল্টে নিতে হবে। তো আমি এখানে 4 পাশেই আমি সেলাই করে ফেলছি। আমি অবশ্য 2 মাথায় সেলাইটা খুলে দিব, দিয়ে আমি এটা উল্টে নেব। তো এটা আমি 4 পাশে সেলাই করেছি। আমি প্রথম হঠাৎ বুঝতে পারিনি, এই জন্য কিন্তু আমি 4 পাশটা সেলাই করা হয়ে গেছে। আমি কিন্তু যেমন দ্বিতীয়টা সেলাই করছি, 2 মাথায় কিন্তু ফাঁকা আছে, ওই ফাঁকা পাশটি কিন্তু এটা সোজা করতে হবে। তো এখন আমি এটা বসিয়ে নেব কাঁধে। তো আমি এখানে একটা ভাঁজ দিয়ে নিয়েছি, একটু চিকন করে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে তার জন্য। আর এইভাবে যদি আপনারা কাঁধের কাপড়টি আগে বসিয়ে নেন, সেক্ষেত্রে যখন নিচে আপনারা পটির কাপড়টি বসাবেন, সেক্ষেত্রে আপনাদের বসাতে কিন্তু সুবিধা হবে, আর এই কাঁধের কাপড়টি আর সরে যাবে না। এই জন্য আগে কাঁধের কাপড়টি কিন্তু আমি বসিয়ে নিয়েছি, আর এখানে একটা ভাঁজ দিয়ে চিকন করে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তো আমি এই জন্য ভাঁজটা চাইলে আপনি এটা না ভাঁজ করে আপনি পুরোটাই বসিয়ে দিতে পারেন। তো আমি এখন পটি কাপড়টি বসিয়ে নেবো, আর এটা কিন্তু অবশ্যই সোজা পাশে বসাতে হবে, আর পটি কাপড়টা উল্টা রেখেই কিন্তু বসাতে হবে। তো এইভাবে আমি ঘুরিয়ে বসিয়ে নিয়েছি, আর সেলাইয়ের পাড় দিয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি, যাতে উল্টিয়ে যখন চাপ সেলাই দেবো তখন আমার সেলাই করতে সুবিধা হবে। তো আমি এখন উল্টে নিয়েছি, নিয়ে আমি এখন চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর পটির কাপড়টি ঠিক এইভাবে দিতে হবে, যেহেতু এটা একটা বেবি ড্রেস ফ্রক, এই জন্য উল্টা পাশে কিন্তু এইভাবে দিয়েছে। আর এখানে আমি কোনো বোতাম কিংবা চেন কিছুটাই দিইনি। তো আমার এক পাশে কিন্তু আমার কাঁধের কাপড়টি বসানো হয়ে গেছে। আমি এখন আর এক পাশে, তো আমি প্রথম পিছন সাইডটা বসে নিয়েছি, এখন আমি সামনের সাইডে কাঁধটি বসে নেব। ঠিক একইভাবেই কিন্তু বসাতে হবে, সামনের পাট পিছনের পাট একইভাবেই বসাতে হবে। তো এমন করে আমি চিকন করেই কিন্তু সেলাইটা দিয়েছি, দিয়ে বসিয়ে নিয়েছি। তো দর্জি হাউস বিডি মানে খুবই সহজভাবে বোঝানো, আর আমি চাই আপনারা খুব সহজভাবে এটা শিখতে পারেন, বুঝতে পারেন। এই জন্য আমি সহজ সহজ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়, যাতে এটা আপনারা বাসাতে বানিয়ে নিতে পারেন। আর বাসায় বাচ্চা থাকলে এদেরকে অনেক সাথে পড়াতে পারেন। আর টুকরো কাপড় আপনারা ভুলেও ফেলবেন না, রেখে দিবেন। রেখে দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইনের আপনারা এরকম ড্রেসগুলো বানিয়ে দিতে পারেন। আর এগুলো পরলেও কিন্তু বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু গরমে কিন্তু খুবই আরামদায়ক, এরকম আপনারা সফট কাপড় কিনবেন, কিনে এইভাবে ছোটো ছোটো করে বেবি ড্রেস বাচ্চাদেরকে বাসাতেই বানিয়ে দেবেন। তারা বাসাতেও পরতে পারবে, আপনারা যদি কোনো আত্মীয় বাড়ি যান সেক্ষেত্রে সেখানেও পরতে পারবে। তো চেষ্টা করুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখলে যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমি সবসময় সহজ সহজ ভিডিও এনে থাকি, যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন, বুঝতে পারেন, এই জন্য। তো আমার সামনের পার্ট পিছনের পার্ট দুটোই কিন্তু আমার পটির কাপড় কিন্তু সেলাই করা হয়ে গেছে। তো আমার কাটও সেলাই করা হয়ে গেছে। এখন আমার 2 পাশে বডির মাপটি মেপে আমি এখন সেলাই করে নেবো। তো বডির মাপ যেহেতু আমি ওখানে দিয়েছিলাম 12, তো আমি 14 দিয়েছিলাম, আর সেলাইয়ের ভিতরে আমার গেছে যে 12 আছে। আমি এখন না মেপে, যেহেতু 12 মাপই আছে, সে অনুযায়ী আমি সেলাই করে নেব। তো এইভাবে 2 পাশে সেলাই করে নেবো, আর নিচে চিকন করে ভাঁজ করে একটা সেলাই দিয়ে দিব। তো চাইলে এখানে আপনারা 2টা করে সেলাই দিতে পারেন। তো আমি এখানে আপনাদেরকে এখন
একটা করে সেলাই দিয়েছি, তো আপনারা চাইলে অবশ্যই 2টা করে সেলাই দিতে পারেন। তো এইভাবে কিন্তু আমার 2টা পাশ সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি নিচে পাটটা সেলাই করব। তো নিচের পাটে প্রথমে 1/2 ইঞ্চি মতো ভাঁজ করে নেব, তার উপরে আরও 1/2 ইঞ্চি ভাঁজ করে দেব। আর চাইলে এখানে আপনারা পাইপিং দেবেন, সেটাও দিতে পারেন। তো আমি এখানে পাইপিং দিইনি, তো পাইপিং না দিলেও কিন্তু এটা খারাপ লাগবে না, খুবই ভালো লাগছে। তো আপনারা যদি পাইপিং দিতে চান সেক্ষেত্রেও দিতে পারেন। তো এইভাবে সেলাই করে নেবেন। তো আমার বেবি ড্রেস তৈরি করা হয়ে গেছে খুবই সহজে। তো এতক্ষণ আমার সাথে থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকুন।